তো তাতে কি যায় আসে? মহিলা পুলিশ মন্ত্রী হলে তো উনি সবচেয়ে বেশি মহিলা বিরোধী। উনি তো সবচেয়ে বেশি মহিলাদের বিরুদ্ধে কাজ করা একজন মুখ্যমন্ত্রী। পুলিশ মন্ত্রী হিসেবে উনি মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, কিন্তু চোর, ধর্ষক, খুনি এদেরকে উনি ঠিক সুরক্ষা দিয়ে দেন। আজকে আমরা দেখতে পেয়েছি রাজ্যের বুকে এমন একজন পুলিশ মন্ত্রী রয়েছেন, যিনি ধর্ষণ হলে ধর্ষকদের ওপর দোষ না দিয়ে ধর্ষিতাদের ওপর দোষ দেন। কোথাও ধর্ষিতাদের চরিত্র হনন করে বলেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটার এটা দেখতে হবে। আবার কোথাও উনি বলে দেন যে কেন রাত্রিবেলায় মেয়েরা বেরোচ্ছে। আরজি করের সময় এরকম একটা নারী বিরোধী কার্যত আইন এনে দিয়েছিল, ওই রাত্রি সাথীর নাম করে, যে রাত্রিবেলায় কোনো মেয়ের সরকারি জায়গায় কাজ করবে না, কেউ কিচ্ছু করবে না, কোনো চিকিৎসক সরকারি জায়গায় রাত্রিবেলায় নাইট ডিউটি করবে না। তারপর সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে সেই নিয়মটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। এখন আবার এক কথা বলছেন মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যে রেপ কালচারকে অনুমোদন দিচ্ছেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দেখা যায় যে তিনি ক্ষমতায় বসে ক্ষমতার চেয়ার আঁকড়ে বলেন যে রাত্রিবেলায় মেয়েরা কেন বেরোবে, তাহলে ধর্ষকরা তো বুঝতে পারবেন যে হ্যাঁ চলো, আমাদের পক্ষে মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদেরকে যথেষ্ট বড়াভয় দিচ্ছেন। আজকে যদি কামদুনি থেকে করেয়া, কাটোয়া থেকে তমলুক একের পর এক ধর্ষণ প্রমাণিত হয়ে যাওয়ার পর, মেয়েদের ছিন্ন ভিন্ন শরীরগুলো প্রমাণিত হয়ে যাওয়ার পর, পোস্টমর্টেমে পরিষ্কার করে ধর্ষণ প্রমাণিত হয়ে যাওয়ার পর ধর্ষকরা পুলিশি তদন্তে গাফিলতিতে ছাড়া পেয়ে যায়, এবং সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে, অপদার্থ পুলিশ এবং অপদার্থ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় না, তাহলে তো এ রাজ্যের বুকে মুখ্যমন্ত্রী ধর্ষকদের এনার্জি দিচ্ছেন। আজকে তো পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাজারে সর্বত্র আলোচনা হচ্ছে ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি, সবাই বলছেন আজকে। কারণ এ রাজ্যের বুকে ধর্ষণকে অনুমোদন দিচ্ছেন যিনি, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ধর্ষকদেরকে এনকাউন্টার করতে পারেন না, ধর্ষকদের বিরুদ্ধে আপনি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেন না, কারণ দর্শকরা আপনার দুধেল গাই ভোট ব্যাংক। এখানেও যে সমস্ত ধর্ষক ধরা পড়েছে তারা অধিকাংশ তৃণমূলের সদস্য, কারোর বাবা তৃণমূলের হয়ে অঞ্চল মেম্বার এবং পৌরসভার অস্থায়ী কর্মী। তাহলে কেউ ছাত্র তৃণমূল, কেউ যুব তৃণমূল, গোটাটাই তো মনোজিৎ মডেল তৃণমূলের। ধর্ষক মানেই তৃণমূল, তৃণমূল মানেই ধর্ষক হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী কি করবেন? এই ধর্ষক গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে তো মুখ্যমন্ত্রীর ক্যাডার কমে যাবে, তাই ধর্ষকদের ছাড় দিচ্ছেন। আচ্ছা, বলছি একজন পুলিশ মন্ত্রী হয়ে সুরক্ষার কথা না বলে বা রাত্রেবেলা মেয়েদের প্রোটেকশনের কথা না বলে বলছেন বেরোবেন না রাত্রেবেলা, এটা কিরকম কথা হচ্ছে? আপনার যদি এতটাই রাত্রে না বেরোনোর ফতোয়া জারি করতে হতো, আপনি বলতে পারতেন যে সন্ধ্যে 6টার পর কোনো ছেলেরা বেরোবে না, মেয়েরা কাজ করুক। আমি মেয়েদের নিরাপত্তা দিতে পারি না, তাহলে আমি একটা ফতোয়া ঘোষণা করছি, কোনো ছেলে বেরোবে না, কোনো ছেলে বেরোলেই তাকে শুট অ্যাট সাইট। তো এটা ঘোষণা করতে পারতেন, তাহলে কোনো ছেলেও বেরোতে পারতো না, রাত্রিবেলায় কোনো মেয়েকেও রেপ করতে পারতো না। সেটা উনি বললেন না, কারণ উনি হতে পারেন জন্মসূত্রে মহিলা, বা চরিত্রগত দিক থেকে উনি আদ্যপান্ত একজন মহিলা বিরোধী, তাই উনি মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন না। আপনি কখনো শুনেছেন সরকারি ধর্ষণ বেসরকারি ধর্ষণ? এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই তত্ত্ব এনে দিয়েছে যে এটা সরকারি জায়গায় হয়েছে অতএব সরকারি ধর্ষণ, এটা বেসরকারি জায়গায় হয়েছে অতএব বেসরকারি ধর্ষণ। বেসরকারি জায়গায় ধর্ষণের দায়িত্ব আমার নয়, সরকারি জায়গায় ধর্ষণ হলে সেটার দায়িত্বও আমার নয়। কারণ আমি মেলা খেলা মৎসবে থাকি, আমি ধর্ষণ হলে পুলিশ মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারি না। এ রাজ্যের পুলিশ মন্ত্রী তাই। এই কথাটা বলে যে মেয়ে রাত্রেবেলায় বেরোবেন, এই কথাটা বলে পরোক্ষভাবে কি তাহলে বুঝিয়ে দিল যে এ রাজ্যে সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা আছে? আর বলে দুর্বলতা প্রমাণ করতে হবে? চোখে দেখতে পাচ্ছেন না দুর্বলতা? দুর্গাপুর, রাজগঞ্জ, মালদা, বসিরহাট, কলকাতার আনন্দপুর, ওইদিকে দক্ষিণ 24 পরগনার হলো আপনার ইয়েতে হলো বকখালির জায়গায় আমি দেখতে পেলাম একটা হয়েছে, এইদিকে দেখলাম তমলুকে হয়েছে। কোন জায়গাটা বাকি রয়েছে? যেদিন নিজের ঘরে হবে সেই দিন আর চোখ খুলবে এমন অবস্থায় বাঙালি চলে গেছে, নাহলে পাড়া প্রতিবেশী মহল্লা সব প্রত্য হয়ে গেছে। একটা শহর বলুন না শেষ 3 মাসে যেখানে ধর্ষণ হয়নি, একটা শহর বলুন। আমরা দেখতে পাই কলকাতার পুলিশ কমিশনারেট, তিনি ঘুরে বেড়ান, তিনি আমোদ প্রমোদে ব্যস্ত থাকেন। আমরা দেখতে পাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, তিনি বাংলা সিনেমায় চটুল গানের গীতিক গান লেখার কাজে উনি ব্যস্ত থাকেন, যে আমি আইটেম সং লিখছি।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তিনি তিনি কাজ কর আইন শৃঙ্খলা রক্ষা না দেখে তিনি চটুল বাংলা গান লিখছেন, আইটেম সং লিখছেন। তো পুলিশের কাজটা ছেড়ে সবকিছু করছেন। ল এন্ড অর্ডার আছে নাকি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে বিরিয়ানির দোকানের শুধু অর্ডার হয়, ল এন্ড অর্ডার বলে কিছু নেই। বলছি দাদা, এই তৃণমূলে তো বাঙালিরা নাকি ভিন রাজ্যে সুরক্ষিত নয়, মার খাচ্ছে বা নির্যাতনের শিকার হচ্ছে, তার জন্য বিভিন্ন ভাবে দেখছি বিভিন্ন জায়গায় প্রোটেস্ট গড়ে তুলেছে, এমনকি ধর্মতলা সেই মঞ্চ এখনো বাঁধা আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিন রাজ্যে মেয়ে তো এখানে সুরক্ষিত নয়, এখন তারা চুপ কোথায়? ভিন রাজ্যের মেয়ে কেন দাদা, নিজের রাজ্যের মেয়েরা কতটা সুরক্ষিত? অভয়া কোন রাজ্যের মেয়ে ছিল, কোন রাজ্যে গিয়ে রেপ আর মার্ডার হতে হলো তাকে? কসবা ল কলেজের মেয়েটা কোন রাজ্যের মেয়ে ছিল, কোন রাজ্যে গিয়ে তাকে ধর্ষণ হতে হলো? কোথায় আপনি যে রাজগঞ্জের 13 বছরের নাবালিকা কোন রাজ্যে গিয়ে তাকে ধর্ষিতা হতে হলো? তো আমি বারবার বলেছি, আপনি যদি পরিসংখ্যান দেখেন আপনি দেখবেন গোটা দেশ জুড়ে যতটা বাঙালি নির্যাতনের ঘটনা ঘটেছে তার 10 গুণ 1 মাসে পশ্চিমবঙ্গে ঘটেছে। শুধুমাত্র আগস্ট আর সেপ্টেম্বর মাসে আমরা আপনাদেরই সংবাদ মাধ্যম খুঁজে দেখছিলাম প্রায় 58টা রেপ হয়েছে আগস্ট আর সেপ্টেম্বর মাস মিলিয়ে। তাহলে আপনি বলুন রাজ্যের ল এন্ড অর্ডারটা কোথায় রয়েছে? পুলিশ মন্ত্রী কি করছে? পুলিশ মন্ত্রী তো নির্লজ্জ। পুলিশ মন্ত্রী মেয়েরা রেপ হচ্ছে বলে দেখবেন কাল থেকে শুনলাম তো, কাল থেকে উনি আবার কাঁচি হাতে নেমে পড়ছেন ফিতে কাটতে কালী পুজোর। মানে মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছেন না, কিন্তু কালী পুজোর ফিতে কাটতে উনি পারছেন। সেখানে গিয়ে যদি আপনারা একটু আরেকটু বেশি ক্যামেরার ফোকাসটা একটু জোরালো করেন, উনি নেচেও দেবেন পারলে, এই তো রেপ হয়েছে বলে। আবার যদি কিছু ছোটিচাটা শিল্পী থাকবেন, অভিনেতা অভিনেত্রী পাবেন, তার সাথে নেচেও দেবেন। এটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজ্যে আমরা দেখি ধর্ষণ হলে কামদুনির ধর্ষকরা ছাড়া পেয়ে যায়, আর অন্যান্য রাজ্যে এই যে বারবার করে উত্তরপ্রদেশের উদাহরণ দেয় না, উত্তরপ্রদেশেও লখনৌয়ে ধর্ষণ হয়েছে, ধর্ষকরা ধর্ষকদের এনকাউন্টার করে দিয়েছে। রাজ্যের পুলিশের কি মানে বন্দুকে গুলি নেই, না গুলিতে বারুদের দম নেই যে ধর্ষকদের এনকাউন্টার করতে পারছে না? একটা এনকাউন্টার করলে সিধা হয়ে যায়, ধর্ষকদের মনে বুকে ভয় হয় যে এ তো ঠিক, এ তো পাগল পুলিশ আছে, এ তো কিচ্ছু করবে না, ট্রায়াল ফায়াল সব ছেড়ে দেয়, তো ডাইরেক্ট শুট করে দেবে। কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী করবেন না তো, কারণ চোর ধর্ষক খুনি এরাই তো মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক, এরাই তো মুখ্যমন্ত্রীর ক্যাডার। মনোজিৎ মডেলই তো আজকে সর্বত্র রয়েছে। আপনি কার থেকে কি প্রত্যাশা করছেন? এই নির্লজ্জ মানব জাতির লজ্জা, মহিলা জাতির লজ্জা মুখ্যমন্ত্রীকে যদি ক্ষমতা থেকে না সরানো হয়, বাংলার মেয়েরা সুরক্ষিত হবে না। বলছি, যখন ত্রিপুরায় সামান্য একটা পার্টি অফিস ভেঙলো তখন রাতারাতি ওদের দল পাঠিয়ে দেওয়া হলো। কই দুর্গাপুরে তো এখন দেখুন সেভাবে দল দেখতে পেলাম না, যেটা তৃণমূলের তরফ থেকে বা কোনোভাবে তাদের তরফ থেকে কোনো প্রতিরোধ বা কিছু কেন হবে এমনি? দুর্গাপুর সম্ভবত দুর্গাপুরের একজন বিধায়ক এবং দুর্গাপুরের সাংসদ তো খোদ তৃণমূলের। তারা কি এখনো অবধি নির্যাতিতার সাথে দেখা করতে পেরেছেন? নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে পেরেছেন? এতটুকু সংবেদনশীল জনপ্রতিনিধি হলে তো তাদের কাজ ছিল যে গিয়ে দেখা করা, গিয়ে অন্তত থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলা। তারা কমিউনিকেট করেছেন না, কারণ এদের কিছু যায় আসে না। আজকে দুর্ভাগ্য হলো আমার আপনার মতো সাধারণ বাঙালি পরিবারের কোনো ছেলে কোনো মেয়ের সাথে যদি কিছু হয়ে যায়, কারোর চাকরি চলে যায়, কেউ আত্মহত্যা করলো, কাউকে মার্ডার করে দিল, কাউকে রেপ করে দিল, কিচ্ছু যায় আসে না ওদের। তৃণমূল নিজেরটুকু বোঝে যে আমার নেতা, আমার পরিবার, আমার ভাই, আমার ভাইপো, আমার ছেলে, আমার মেয়ে, এরা সুরক্ষিত তো। দেখবেন তৃণমূলের এক একটা নেতা, তার ছেলে মেয়ে, সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, কোনো মানে জনপ্রতিনিধি নয়, সামান্য একটা ছেলে। আমি নাম ধরে ধরে বলে দিতে পারি, খড়দার তৃণমূলের বিধায়ক, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায় বিটি রোড দিয়ে যায়, দেখবেন সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি। পুলিশের কাজ তৃণমূলের নেতার ছেলেকে সুরক্ষা দেওয়া, তারা দিচ্ছেন। অথচ বাংলার মেয়ে, আমার আপনার ঘরের মা বোন মেয়েদের কোনো সুরক্ষা নেই। এগুলো দেখেও আমরা যদি সবকিছু ভুলে 1,000 টাকার জন্য ভোটটা দিই তৃণমূল কংগ্রেসকে, আমরা যদি সবকিছু ভুলে রাত্রিবেলায় তৃণমূলের লোকজন এসে একটু মদ মাংস খাইয়ে যাবে, আর আমরা ভুলে হ্যাঁ চলো ভোট দিয়ে দেবো তৃণমূল কংগ্রেসকে, তারপর মেয়েদের সম্মান, মেয়েদের ইজ্জত এই নিয়ে আমরা ভাববে, বা এই রাজ্যের শাসক দল ভাববে, আপনি ভাববেন কি করে? ওদের এমএলএ ওদের এমপি তো জানে ভোটের সময় টাকা ছড়াবো জিতবো, পশ্চিমবঙ্গের ভোটাররা বিকাউ,
তারা নিজের পরিবারের সম্মান, মেয়েদের সম্মানের কথা ভাববে না, তাদেরকে 1000 টাকা দিলে পরের দিন সকালের ভোটটা তারা বিক্রি করে দেবে। তো এইটা যদি তৃণমূলের নেতাদের মধ্যে একটা মানে স্পষ্ট বুকে ভরসা থাকে, জোর থাকে, যা করার তাই করছে। আমার শেষ প্রশ্ন দাদা, আমরা বারংবার শুনেছি তৃণমূলের থেকে বাংলা নিজের মেয়েকে চায়, কোন মেয়েকে চায়? ওই যে একটাই মেয়ে রয়েছে, মুখ্যমন্ত্রী শুধু বাংলার মেয়ে, আর কেউ বাংলার মেয়ে নয়। আমার আপনার ঘরের মেয়েরা বাংলার মেয়ে নয়, এটা তৃণমূলের রাজনীতিতে, তৃণমূলের বক্তব্যে পরিষ্কার। তৃণমূলের প্রশাসন এটা পরিষ্কার করে দিয়েছে। বাংলার যত মেয়ে থাকুক, যত খুন হবে, যত মার্ডার হবে, মুখ্যমন্ত্রী দেখছি কালকে টেডি বিয়ার নিয়ে বাচ্চার সাথে খেলা করছে। ওনার এটা কাজ ছিল? পুলিশ মন্ত্রী হিসেবে এটা ওনার একটা সংবেদনশীল এবং মানবিক আচরণ? কারণ উনি জানেন বাংলা নিজের মেয়ে বলতে আর শুধুমাত্র উনি, আর বাকি বাংলার মেয়ে কোথায় খুন হলো, কোথায় রেপ হলো, তাতে তৃণমূলের প্রশাসনের কিচ্ছু যায় আসে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে যাদের ঘরে বাংলার মেয়ে আছে তারা ভাবুক যে তাদেরকে তাহলে এরপর বিহারে নিজের মেয়েকে রাখতে হবে কিনা। আজকে ভিডিও ছাড়ছে বিহারের মেয়েরা, আপনার দেখলে মানে গাত্র দেওয়া হবে। বিহারের মেয়েরা বলছে যে যারা 8:30টার সময় বাংলায় গিয়ে ধর্ষিতা হয়, তারা 12:30টার সময় এই বিহারের পাটনার রাস্তায় আসুন, এখানে আপনারা সুরক্ষিত। বিহারে চলে আসুন। এক সময় বিহারকে দেখে হাসতাম, এখন বিহার আমাকে দেখে, আমাদের দেখে হাসছে। এই জায়গাটার যদি পরিবর্তন চান, তাহলে পরিবর্তনের জন্য ভোট দিন। আর যদি লক্ষ্মীর ভান্ডারের নাম করে, তোর ভোট ব্যাংকের নাম করে এই তৃণমূলকেই রেখে দেবেন, তাহলে পরিণতি আগামী দিনে এই ধরনেরই হবে আমার আপনার পরিবারের সাথে। সেটার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ দাদা।